জাদু কুফরি নিয়ে যারা সমাজে অশান্তি সৃষ্টি করে এদের থেকে বাঁচার উপায় বলবেন দয়া করে। জাদু কুফরি যেটাকে সেহের বলা হয় এবং সেই সাথে হাসাদ এবং দুষ্ট জিনের উপদ্রব, এগুলো আজকাল আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে প্রায়। এমনিতে তো দুষ্ট জিনের যে চলাচল, মানুষের ঘরে বাড়িতে আমাদের সঙ্গে মিশে যাওয়ার যে ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এটার কারণে সবসময় আমাদের বাসা বাড়িতে আমাদের সতর্কতার কারণে তারা প্রবেশ করে, ঢুকে পড়ে, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, তৈরি করে। এর পাশাপাশি সাম্প্রতিককালে, বিশেষ করে অতি সম্প্রতি আমাদের সমাজে দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ সেহেরে আক্রান্ত। একজন মানুষ, একটা পরিবার সেহের, জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন, কোরআনের আয়াতুল কুরসি, 3 কুল 3 বার 3 বার, আরও যে দোয়াগুলোর কথা বলেছেন, এগুলো নিয়মিত করা, এটা হলো সবচেয়ে বড় এবং প্রধান হাতিয়ার। এবং এইটার জন্য আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়ার যে ছোট্ট বইটা আছে, এই বইটা নিয়ে নিতে পারেন। এটা সকাল সন্ধ্যা মনোযোগ দিয়ে একটু পড়লে একটা সময় মুখস্থ হয়ে যায়, হাঁটতে হাঁটতে চলতে চলতে মুখস্থ হয়ে যায়। এটা করা দরকার। বিশেষ করে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার 3 বার করে এগুলো সকালে এবং 3 বার 3 বার করে সন্ধ্যায় পড়লে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সেহের থেকে বাঁচার জন্য আপনি ঘুমের সময় বিশেষ করে ওযুর সাথে শোয়া, দোয়া পড়ে শোয়া, তারপর দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসা প্রবেশের সময় সালাম দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করে শোয়ার অনেক আমল আছে। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের আছে, শুনে নিতে পারেন। এরপরে যদি কেউ উপদ্রব হয়ে যান কোনো কারণে, কোনো অসতর্কতা, আপনার এটা সুযোগ হয়তো নিয়েছে কোনো ইবলিস বা কোনো দুষ্ট শয়তান বা কেউ, তখন সেক্ষেত্রে আপনি কোনো রাতি যে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে তার শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة